তাকে আলতা পরিয়ে দেবে, কাজল পরিয়ে দেবে। তা বিয়াই মশাই, আমার মেয়ের সাথে সাথে আপনি যদি আমার মেয়ের সুখের কথাটুকু একটু ভেবে আমার ওই মেয়ের জন্য যে আমি 8টা সখী নিযুক্ত করে রেখেছি, ওই 8টা সখীকে সঙ্গে করে নিয়ে যেতেন, আমি বড় কৃতার্থ হতাম। গোলঘোষ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এই সোনা দানা নিল না, কিন্তু এই দুই মেয়ের সঙ্গে 8টা সখীকে পাঠাচ্ছে, মানে 10 জনকে আমাকে যতদিন আমি বাঁচবো, আমার ঘরে যতদিন থাকবে আমার বৌমা, ততদিন ওদের খাওয়াতে হবে, পড়াতে হবে। কিন্তু কথা যে দিয়ে ফেলেছি রাজামশাই, কথা দিয়ে তো কথা খেলাপ করলে হবে না। তাহলে 5 জন আমাকে আঙুল তুলে বলবে, ওই দেখো বেটা গোলঘোষ কথা দিয়ে কথা রাখে না, কথার কোনো দাম নেই, বলবি না বাবা? এবার হলো কি, বলছে ঠিক আছে, কথা যখন দিয়েছি তখন পাঠিয়ে দিন আপনার 2 মেয়ের সঙ্গে ওই রাধারানীর 8টা সখীকে। বৃষভানু রাজা বলছেন, আরেকটি কথা বিয়াই মশাই। এটা কি? বলছে এই দেখুন, আমি যে রাধারানীর সুখের কথা ভেবে 8টা সখী নিযুক্ত করেছি, ওই 8টা সখীকেও কিন্তু আমি আমার রাধারানীর মতন, রাধারানীকে যতটা ভালোবাসি ততটা আমি ওই রাধারানীর 8টা সখীকেও ভালোবাসি। আর ওই রাধারানীর 8টা সখীর সুখের কথা ভেবে ওই প্রত্যেকটা সখীর জন্য আমি আরো 8টা করে মঞ্জুরি সখী নিযুক্ত করে রেখেছি। বাবা, যারা হলো ওই 64 মাহান্ত, এই কলিযুগে 64 মাহান্ত হয়ে এসেছে, এরা হচ্ছে ওই 64টা মঞ্জুরি সখী। আপনি যদি ওদেরকেও নিয়ে যেতেন তাহলে খুব কৃতার্থ হতাম। আচ্ছা এবার বলুন তো বাবা, গোলঘোষের কি আর মাথা ঠিক থাকে? আর ঠিক থাকে? হ্যাঁ, মনে মনে ভাবছে এর চাইতে বেশি ভালো হতো রাজামশাই যদি কিছু সোনা দানা টাকা পয়সা চেয়ে নিত। এই যে 64 জন মঞ্জুরি সখী, 8 জন রাধারানীর অষ্টসখী, 64 আর 8 72 জন, আর রাধারানী আর অনুরাধা 74 জন, কম ব্যাপার? একদিনে কতবার রান্না করতে হবে আর কত খাবার যাবে বলুন? কিন্তু কথা দিয়েছি, কথার খেলাপ করলে চলবে না। যাই হোক, কোন প্রকারই সবগুলোকে নিয়ে আজ গোলঘোষ পুত্রবধূদের নিয়ে ঘরে ফিরে। আর আজ তাদের বাসর রাত্রি, আজ তাদের বাসর রাত্রি। আয়ান ঘোষ রাত্রি হলেই তার ঘরে ঢুকলেন, ওদিকে দুর্মদ ঘোষও তার নিজের ঘরে ঢুকলেন। ওমা, আয়ান ঘোষ যখন ঘরে ঢুকছে তখন দেখছি রাধারানী ঘুমিয়ে গেছে। আহা, রাধারানী ঘুমিয়ে গেছে। আয়ান আর বিরক্ত করলো না, আয়ান রাধারানীর পাশে গিয়ে ঘুমিয়ে পড়ল। এবার ঘুমিয়ে পড়েছে, অর্ধেক রাতে আয়ানের কানে একটা শব্দ এলো। কিসের শব্দ? কেউ যেন কৃষ্ণ বলে কাঁদছে, কান্নার শব্দ। আয়ান ঘোষ মনে মনে ভাবছে, আহা, এই গরিবের ঘরে এসেছি আমার রাধারানী, হ্যাঁ, তাই হয়তো কষ্ট হচ্ছে, আহা হা, এমন করে কাঁদছে, না না না, আমার রাধারানীকে সান্ত্বনা দিতে হবে, আমি উঠি। এই বলে জেগে উঠে যেই না রাধারানীকে সান্ত্বনা দেবে বলে রাধারানীর মুখটা ঘুরিয়েছে, অমনি দেখছে রাধারানী জেগে জেগে কাঁদছে না, রাধারানী ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে, তাও আবার একজন পরপুরুষের নাম করে। সেটাকে না, আয়ান ঘোষের একটা দুঃসম্পর্কের দিদি ছিল যার নাম হলো যশোদা, ওই যশোদার ছেলে কৃষ্ণের নাম করে। চিন্তা করতে পারেন না, এই জগতে যদি কোনো স্ত্রী তার বিবাহের প্রথম মিলন রাত্রিতে তার স্বামীর সঙ্গে থেকে স্বামীর নাম নয় একজন অন্য পরপুরুষের নাম করে কাঁদে, তাহলে সবাইকে মানানো যায়, কিন্তু সেই স্ত্রীকে তো জীবনে কখনো মানানো যায় না, যায় কি? তার কাছে তার জন্য কোনো জায়গা থাকে? যদি থাকতো তাহলে কি পরপুরুষের নাম ধরে কাঁদতে পারতো? আয়ান ঘোষ মনে মনে চিন্তা করলেন, না না না, এটা আমি জানতে পারলাম, কিন্তু এই কথা যদি পাড়াপড়শি সবাই জানতে পারে তাহলে আমার নিয়ে সবাই ছিছি করবে। না না না, এটা একটা বিহিত করা দরকার। কি করা যায়, কি করা যায়? সারা রাত্রি ধরে আয়ান ঘোষ চিন্তা করলেন, ভেবে গেলেন, চোখে তার আর ঘুম এলো না। আর যেই না সকাল হলো, লোকজন ডেকে একটা স্পেশাল ঘর বানালো রাধারানীর জন্য। মাগো,
আমরা ঘর বানাই, একটা ঘরে একটা দরজা একটা জানলা থাকে, থাকে না? কি গো বাবা, থাকে তো। কিন্তু আয়ান ঘোষ তড়ি ঘরে রাধারানীর জন্য যে ঘরটা বাঁধালেন, সেই ঘরটাই শুধু দুটো দরজা রইল, জানালা রইল না। আর সেই দরজায় দুজনকে নিযুক্ত করে রাখলেন, এক ধারে তার মা জটিলা আর এক দরজায় বোন কুটিলাকে পাহারা দেওয়ার জন্য রাধারানীকে, যাতে কৃষ্ণ বলে যদি কাঁদতেই হয়, রাধে তুমি কৃষ্ণ ভালোবাসো, কৃষ্ণ বলে কাঁদো, তাতে আমার দুঃখ নেই, আমার দুঃখটা ওই জায়গায় এই কৃষ্ণ বলে কান্না যদি তুমি ঘরের বাইরে করো আর যদি প্রতিবেশীরা জানতে পারে তবেই আমার দুঃখ। তাই যদি কাঁদতে হয় তুমি এই ঘরে বসে বসে কাঁদো, তোমাকে পাহারা দেওয়ার জন্য আমার মা রইল, আমার বোন রইল। আর ঘরের একটা বিশিষ্ট নাম দিয়ে দিল, কি না, বাদিনীর ঘর। সেই বাদিনীর ঘরে বসে কৃষ্ণ অনুরাগের কথাগুলি রাধারানী সখীদের মাঝে বলছে, বলছে সখীরি, আমি কৃষ্ণকে ভালোবেসে আমি কৃষ্ণের কাছে আরো প্রেম পাবো বলে কৃষ্ণের ওই প্রেম রূপ সাগরে আমি ডুব দিলাম। কিন্তু ডুব দিয়ে আমার হলো কি হলো জানিস? কৃষ্ণের ওই প্রীতি রূপ সাগরে ডুবে দিয়ে আমি ভাবলাম আরো প্রেম পাবো, কিন্তু তা তো হলোই না, উল্টে অন্যটা হয়ে গেল। পদকর্তা লীলার এক পাশ থেকে বলছে, দেখো দেখো, রাধারানী কৃষ্ণ প্রেমে পাবার জন্যে কৃষ্ণ প্রেমে প্রীতি রূপী সাগরে ডুব দিয়েছিল, কিন্তু তাতে প্রেমে না পেয়ে পেল কি জ্বালা পেল, জ্বালা। এই পদকবি বললেন, ওগো পিরি প্রীতি প্রীতি সুখের প্রীতি রূপের সাগর দেখি নাইতে নামিলা সখীরে, ওই যে পিরি সুখী পাবো বলে জলে হরি বল হরি সুখী পাবো বলে জলে কিন্তু দুঃখে বাতাস লাগল গায়ে, সুখ পাবো বলে জলে নেমেছিলাম, সুখ পাবো বলে জলে নেমেছিলাম, দুঃখে বাতাস লাগিল গায়ে, সুখ পাবো বলে জলে নেমেছিলাম, কিন্তু দুঃখে বাতাস লাগিল গায়ে, পাবো বলে জলে নেমেছিলাম, কিন্তু দুঃখের বাতাস লাগিল গায়ে, সুখী পাবো
কিন্তু দুঃখের বাতাস লাগলো গায়ে সুখে পাবো বলে জলে নেমেছিলাম কিন্তু দুঃখের বাতাস লাগলো গায়ে বলে ললিতায় বিশাখা ও ললিতায় বিশাখা ও ললিতায় বিশাখা সুখে পাবো বলে জলে নেমেছি দুঃখের বাতাস লাগিল গায়ে কিন্তু দুঃখের বাতাস লাগিল গায়ে আমার দুঃখের বাতাস লাগিল গায়ে সুখে পাবো বলে জলে নেমেছিলাম সুখে পাবো বলে জলে নেমেছিলাম আমার দুঃখের বাতাস লাগিল গায়ে হরি বল হরি বল হরি বল আমার দুঃখের বাতাসে নেমেছি ললিতায় বিশাখা সুখে পাবো বলে পাবো বলে জলে নেমেছিলাম সুখে পাবো বলে জলে নেমেছিলাম কিন্তু দুঃখের বাতাস লাগলো গায়ে রাধারানী বলছে সখীরি সুখী পাবো বলে আমি ওই প্রেমের রূপে সাগরে ডুবে দিলাম কিন্তু হলো কি সখীরে প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম আমি প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম তাই আবার নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বাই লাগিল দুঃখের বাই কিবা নিরমিল প্রেম সরোবর নির্মল তারে যাওয়া সখী আমি জানি না এই রূপে প্রেমের সাগর কে নির্মাণ করেছিল হ্যাঁ জানি না সে কেমন এমন সুন্দর প্রেম সাগরে নির্মাণ করলো আর ওই প্রেম সাগর দেখে আমি ডুব দিলাম ওই প্রেমে আরো প্রেম পাবো বলে কিন্তু হলো কি তা তো হলোই না উল্টে পেলাম যন্ত্রণা ব্যথা বেদনা কষ্ট আহা দুঃখের মকর ফিরে নিরন্তর দুঃখের মকর ফিরে নিরন্তর দুঃখের মকর ফিরে নিরন্তর দুঃখের মকর ফিরে নিরন্তর আমার প্রাণ করে টলমল দুঃখের মকর ফিরে নিরন্তর প্রাণ করে টলমল প্রাণ করে টলমল রাধারানী বলছে সখী রে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা
হ্যাঁ, ঘরের জ্বালাও বাইরেও জ্বালা। আমার রাধারানীর ঘরেও জ্বালা আবার বাইরেও জ্বালা। তাই রাধারানী বলছে অসখী, তবে ঘরের জ্বালা, ঘরের জ্বালা বলতে কে? রাধারানীর ঘরের যে গুরুজন তারা রাধারানীকে জ্বালা দেয়, নানান ভাবে জ্বালা দেয় না? রাধারানীর ঘরের গুরুজনকে জটিলা শাশুড়ি মা, ননদিনী কুটিলা, সেও কিন্তু জ্বালা দিতে ছাড়ে না। হ্যাঁ, ঘরের কথা পরের কাছে গিয়ে বলে, এই যে তোমরা কি আমার পর? তোমাদের কাছে বলবো না তো কাদের কাছে বলবো? আমা ঘরের বৌদি নিজের নয়, পাড়া প্রতিবেশী আপন হয়ে গেল, ঘরের কথা সব খুলে বলে। আবার অনেকে ডেকে ডেকে বলে, আরে কি জন্য বলছিলি ও কুটিলে, লজ্জায় নাকি তোমাদের মাথা, তোমার মাথা হেট হয়ে যায়? এসো এসো, বসো বসো বসো, সোনার পিড়িতে বসতে দিয়ে হ্যাঁ শুনতে চাই ঘরের কথা। আর আর আপনারা জানেন যে মায়েদের আবার পরের হাঁড়ির খবর নিতে বড্ড স্বাদ লাগে। পরের হাঁড়ির খবর নিতে মায়েদের খুব স্বাদ হয়, হয় না? হ্যাঁ, নিজের হাঁড়ির কথা নয়, পরের হাঁড়ির কথা শুনতে বড্ড স্বাদ হয়। আমি ডেকে ডেকে জিজ্ঞাসা করি। তাই রাধা রানী বলছি, সখী রে, আমার ঘরে যে গুরুজনের জ্বালা, সেই জ্বালা তো সহ্য করা যায়, কিন্তু পর প্রতিবেশীর জ্বালা তো সহ্য করা নাহি যায়। ঘরের জ্বালা সহ্য করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশীর জ্বালা সহ্য করা যায় না বাবা। বলে ঘরের জ্বালা সহ্য করা যায় কেন? না, এখনই শাশুড়ি এখনই ভালোবাসবে, আবার এখনই বকাবকি করবে, বকাবকি করবে, উল্টো পাল্টা বলবে, প্রয়োজনে গালি বন্ধ দেবে, প্রয়োজনে হাতও তুলে দেবে, কিন্তু আবার পরক্ষণে বৌমা বৌমা ভালোবাসবে। কি বাবা বাসবে না? কি গো, ঠিক বলছি তো? তাহলে কখনো ভালোবাসবে, কখনো আবার জ্বালা দেবে। তবে গুরুজনের জ্বালা সহ্য করা যায়, ঘরের লোকের জ্বালা সহ্য করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশী তার খাই না পড়ি যে জ্বালা সইতে যাব। পাড়া প্রতিবেশী খাইও না পড়িও না, কেন জ্বালা সহ্য করব? আমা ঘরের জ্বালা সহ্য করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশী জ্বালা সহ্য করা যায় না। হ্যাঁ, পাড়া প্রতিবেশী জ্বালা সহ্য করা যায় না। কেমন জানো? শোনো, একটা ছোট্ট দৃষ্টান্ত দেব। এক ভদ্রলোক, এই যে পাড়া প্রতিবেশীর জ্বালাটা কেমন, কিভাবে মানুষ সহ্য করে। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে সহ্য করাও সম্ভব নয়, কিন্তু উপায় নেই, সহ্য করতেও হয়। এক ব্যক্তি বাজারে গেছে একটা ছোট্ট ছেলেকে নিয়ে। ছোট ছেলেটার হাত ধরে বাজারে গেছে বাজার করতে। এক ভর্তি সবজি, ঝোলা ভর্তি সবজি নিয়ে ছেলেকে নিয়ে বাবা ঘরে ফিরছে। বাড়ি ফেরার পথে একটা গাধা দেখে পছন্দ হয়ে গেছে। গাধাটা খুব সুন্দর, আর সেই গাধাটা দেখে বাবার পছন্দ হয়ে গেছে। তাই পছন্দ হয়েছে বলে গাধাটা নিয়ে ছেলেকে নিয়ে হাতে ব্যাগ ঝোলা নিয়ে বাবা ঘরে ফিরছে। এতক্ষণ কোনো অসুবিধা ছিল না, বাজার দিয়ে আসছিল তো কোনো অসুবিধা ছিল না। আর যেমনই পাড়ায় ঢুকেছে, ও মা, যেমনই পাড়ায় ঢুকেছে, পাড়ার থেকে এক প্রতিবেশী দরজার কাছে এসে বলছে, কি গো দাদা, গাধা কিনে গাধা হয়ে গেছো নাকি? বলে কেন? এই যে এত সুন্দর গাধাটা কিনেছো, আরে ওকে কাজে লাগাও। হ্যাঁ, গাধা কিনেছো, ওকে কাজে না লাগিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছো। গাধার কাজ কি গো মা? বাবা গাধা কি করে? বোঝা বয়, তাই তো? তা বলছে গাধাটা কিনেছো, কাজে লাগাও। হ্যাঁ, ওই যে ব্যাগ ভর্তি ঝোলা, হ্যাঁ ঝোলা ভর্তি সবজি বাজার করেছো, সেটা হাতে করে না বয়ে এনে ওই গাধার পিঠে তুলে দিলি তো ঝামেলা ছুটে যায়, তুলে দিন। কবে যে বুদ্ধিশুদ্ধি হবে? বুড়ো বয়সে বুদ্ধিশুদ্ধি হবে বলে। যাক, এক প্রতিবেশিনীর কথাই সেই ভদ্রলোক মনে মনে চিন্তা করছে, না কথাটা তো মন্দ বলেনি। হ্যাঁ, গাধা কিনে সত্যিই আমি গাধা হয়ে গেলাম। হ্যাঁ, আমার একবারও মাথায় হলো না, বুদ্ধিতে হলো না যে গাধার পিঠে যদি আমি ঝোলাটা চাপিয়ে দিই তাহলে তো আমাকে আর কষ্ট করে বইতে হয় না। কি করলাম? সেই প্রতিবেশিনীর কথা শুনে সেই ভদ্রলোক কি করলো, ওই ঝোলাটা গাধার পিঠে চাপিয়ে দিল। আবার যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে বলছে আর এক প্রতিবেশিনী বেরিয়ে, ও দাদা, গাধা কিনেছেন আর ঝোলাটা শুধু গাধার উপরে দিয়েছেন, ওই ছোট্ট ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার স্বভাব বটে বাবা। ওই ছোট্ট ছেলেটাকে গাধার পিঠে চাপিয়ে দিলেই তো হয়, তাকে তো আর কষ্ট করে হাঁটতে হয় না। তাকে ওকে চাপিয়ে দিন। তখন মনে মনে বাবা চিন্তা করলেন, তাই তো, এটাও আমার মাথায় হলো না। ঝোলাটা চাপালাম, ছেলেটাতে এমন কিছু ভারী না, ছেলেটাকে চাপিয়ে দিলেই হয়।
এবার কি করেছে, ওই প্রতিবেশিনীর কথা শুনে সেই বাবা কি করেছে, ছেলেটাকে গাধার ওপর চাপিয়ে দিয়েছে। আবার হাঁটছে সেই ভদ্রলোক। যেতে যেতে আর এক প্রতিবেশী বেরিয়ে এসে বলছে, বাবা কেমন ছেলে দেখো, বাবা বৃদ্ধ হয়েছে আর নিজে বসেছে ঘোড়া গাধার পিঠে চেপে। হ্যাঁ, যেই ছেলের এখন হাঁটার বয়স আর সেই ছেলে না হেঁটে বৃদ্ধ বাবাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর ও চেপেছে গাধার পিঠে। কেমন স্পর্ধা দেখো। ছেলে তখন মনে মনে চিন্তা করছে, তাই তো, কথাটা তো মন্দ বলেনি। হ্যাঁ, আমার এখন হাঁটার বয়স আর বাবা বৃদ্ধ হয়েছে, বাবার এখন চলার অতটা বয়স না, অতএব বাবাকেই চাপানো ভালো। কি করেছে, ছেলে গাধার পিঠ থেকে নেমে বলছে, বাবা দেরি করো না, আমার এখন হাঁটার বয়স, আমি হেঁটে যাব, তুমি বরং গাধার পিঠে চাপো। ছেলে গাধা থেকে নেমেছে পিঠের থেকে, আর এখন বাবা চেপেছে গাধার পিঠে। আবার একটু দূরে গিয়ে গেছে, এবার আর এক ব্যক্তি বেরিয়ে এসে বলছে, বাপ রে বাপ, এই বুড়ো বয়সে ভীমরতি হয়েছে লোকটা। হ্যাঁ, ওইটুকু ছেলেটাকে হাঁটাচ্ছে আর নিজে চেপেছে গাধার পিঠে। হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি সব গেছে তোমার। এবার বাবা মনে মনে ভাবছে, কারোর কথায় কাম নেই বাবা, এক কাজ করি, দুজনেই বরং চেপে পড়ি। বাবা বলছে, এই খোকা হাঁটতে হবে না, এক কাজ কর বাবা, তুইও গাধার উপর চেপে বস। এবার বাবা আর ছেলে আর বোঝা তিনজনে মিলে গাধার পিঠে চেপেছে। এবার ঘরের কাছাকাছি আসতে যাবে, তখন আর এক প্রতিবেশিনী বেরিয়ে বলছে, দেখো ওইটুকু একটা গাধা আর তার পিঠে কতগুলো বোঝা, বাবা চেপেছে, ছেলে চেপেছে, আর অত বড় একটা বাজারের থলি তাও চাপিয়ে দিয়েছে। এইবার ভদ্রলোক কি করবেন বলুন তো? ভদ্রলোক এবার ভীষণ রেগে গেছে, বলছে, আমি চাপলেও দোষ, আমি নামলেও দোষ, সবেতেই দোষ, আচ্ছা দেখাচ্ছি মজা। এই বলে একটা বাঁশ জোগাড় করেছে আর দুটো দড়ি জোগাড় করেছে, ওই ঘোড়া গাধাটাকে আস্তে পিস্তে টান টান করে বেঁধেছে। একদিকে ছেলের কাঁধে বাঁশটা দিয়েছে আর একদিকে নিজের কাঁধে বাঁশটা নিয়েছে, ওই গাধাকে এবার ঝুলিয়ে ঝুলিয়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তো এই হলো ব্যাপার। ঘরের জ্বালা সহ্য করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশিনীর জ্বালা সহ্য করা বড় দায়, তাই না? এই হলো অবস্থা। রাধারানী বলছে, গুরুজন জ্বালা জলে রসি হলা, জ্বালা জলে রসে হলা, গুরুজন জ্বালা জলে রসি হলা, গুরুজন জ্বালা জলে রসে হলা, পরশি জিওয়ালো মাছে, গুরুজন জ্বালা জলে রসে হলা, পরশি জিওলো মাছে, পরশি জিওয়ালো মাছে, মাছে আহা ফুলো পানি ফল, ফুলো পানি ফল কাটায় সকল, ফুলো পানি ফল কাটায় সকল, আহা সলিল বেরিয়ায় আছে, কি বলছে গো মা? গুরুজন জ্বালা জলের শিয়ালা, জলের শিয়ালা দেখেছেন? শিয়ালা মানে কি? শ্যাওলা। তখনই ভাষা তখনই ডোবা। বলছে আমার গুরুজনের জ্বালা হচ্ছে তখনই ভাষা অর্ধেক ডোবা, মানে তখনই জ্বালা দেবে আবার তখনই ভালোবাসবে। পরশি জিওল মাছে, পাড়া প্রতিবেশী কেমন না জিওল মাছের মতন। আমার জিওল মাছ খেয়েছেন? হ্যাঁ, বলছে ওমা কীর্তনে এসে তুমি মাছের গল্প করছো। আরে গল্প করছি এটার জন্যই, জিওল মাছের কাঁটা দেখেছেন? কাঁটা, জিওল মাছের কাঁটা যদি একবার হাতে ফোটে না, 3 দিন সেই ব্যথা থাকবে, জ্বর হয়ে যাবে। হ্যাঁ, এত সেই জিওল মাছের কাঁটা। তা পাড়া প্রতিবেশীর জ্বালা হচ্ছে ওই জিওল মাছের কাঁটার মতো। হ্যাঁ, আর কুলো পানি ফল কাটাই সকল, সলিল ঘেরিয়া আছে। কুলো পানি ফল, পানি ফল কি দেখবে অর্ধেকটা ভাসে অর্ধেকটা ডুবে থাকে, থাকে না? আমার এই বংশকুল কিন্তু সেই অর্ধেকটা ভাষা অর্ধেকটা ডোবা অবস্থায় রয়েছে। কুলো পানি ফল, আমা এ কুল কিন্তু সে কুল নয়। রাধারানী যে কুলের কথা বলছে সেই কুল কোন কুলের কথা বলছে? আচ্ছা, জগতে কুল কয় রকমের আছে? হ্যাঁ, তোমরা কত রকম কুল চেনো? হ্যাঁ বলো বলো। কুল দুটো, একটা হলো কয়ে দীর্ঘ লকুল আর একটা হলো কয়ে হস্য লকুল। কয়ে দীর্ঘ লকুল বলতে বোঝায় নদীর কুল, আর কয়ে হস্য লকুল এটার দুটো অর্থ শব্দ প্রভেদে ব্যবহার করা হয়। একটা কয়ে হস্য লকুল কথার অর্থ হচ্ছে গাছের কুল, আর একটা কয়ে হস্য লকুল কথার অর্থ হচ্ছে বংশকুল, বংশমর্যাদা। তাই ও মা একটা শব্দের দুটো অর্থ শব্দ ব্যবহারে ব্যবহৃত হয়,
তবে এই কুলকে জানো ওই কুলের সঙ্গে তুলনা করো না, তাহলে সর্বনাশ হয়ে যায়। বলে কিসের সর্বনাশ? শোনো তাহলে বলি ছোট্ট আরেকটি কথা। এই দেখো, হ্যাঁ, এক ঠাকুমা যাচ্ছিল কীর্তন শুনতে। এক পায়ে মাঠ পেরিয়েই হরিবাসর। তা সেই হরিবাসরে যাওয়ার সময় কি করলেন, যেতে যেতে দেখলেন একটা গাছ, কুল গাছ রয়েছে। আর সেই কুল গাছ থেকে একটা কুল এমন একটা জায়গায় পড়লো। সেই জায়গাটা কেমন জায়গা জানেন? মানে এক জল কিষান এসেছিল ওই মাঠে চাষ করতে, আর চাষ করতে এসে পেট খারাপ হয়েছিল হয়তো, তা জয়নিতাই ওই মাঠের মধ্যেই যা করার করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু যাই হোক 2-4 দিন হয়ে গেছে, রোদে শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেলেও একটু আছে। আর ওই জায়গায় পড়বি পর কুলটা পড়েছে, আর পাকা টসটসে গাছের কুল। কুলে তো আবার মেয়েদের বড্ড লোভ, তাও আবার চোখের সামনে পড়েছে এরকম পাকা টসটসে কুল, আর লোভ সামলাতে পারে? ঠাকুমা সেই কুল দেখে আর লোভ সামলাতে পারেনি, টপ করে তুলে পাশে একটা ডোবা ছিল, সেই ডোবাতে ধুয়ে কোনো রকমে খেয়ে ফেলেছে। এইবার এসেছে কীর্তন আসরে। যখন এসে ঠাকুমা উপস্থিত হয়েছে হরিবাসরে, তখন যে কীর্তনিয়া কীর্তন পরিবেশন করছিল সে কিন্তু সেই কুলের কথাই বলছে। সেই কিন্তু সেই কুলের কথা বলছে। কি বলছে? তোরে বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের কথা। যেই না বলেছে বলবো নাকি কুলের কথা, ঠাকুমা মনে মনে চিন্তা করছে, বাপরে বাপ, এ কীর্তনিয়া তো শুধু কীর্তন নয়, এ তো গোনা পোড়াও জানে। হ্যাঁ, কোথায় আমি কুড়িয়ে খেলাম পথের মাঝে থাকা একটা কুল, আর এই হরিবাসরে এসে একদম সাক্ষাৎ বলে দিল যে বলবো নাকি কুলের কথা। বাপরে বাপরে বাপ, এই সবার এত ভরা আসরের মাঝে যদি আমার কুলের কথা বলে ফেলে, তাহলে মান সম্মান নিয়ে টানাটানি। হ্যাঁ, তাড়াতাড়ি করি একটি 10 টাকার নোট নিয়ে পাশের জনের কাছে একটা সেফটি পিন নিয়ে ওই কীর্তনিয়ার কাছে গিয়ে বলছে, বাবা দেখো 10টি টাকা দিলাম বাপু, তুমি যেন কুলের কথা বলো না, এত সবার মাঝে, এই ভরা লোকের মাঝে তুমি যেন কুলের কথা বলো না, আমার সব মান সম্মান চলে যাবে। কীর্তনিয়া মনে মনে চিন্তা করছে, এই ঠাকুমা কীর্তনের কি বোঝে? কুলের কথা বলতে ও কি করলো, নিজের কাছ থেকে নয়, পাশের জনের কাছ থেকে সেট পিন নিয়ে আমায় 10 টাকা গুঁজে দিল, মানে এর কাছ থেকে আরো কিছু পাওয়া যাবে। আবার যেই না ঠাকুমা সেই জায়গায় গিয়ে বসেছে, আবার কীর্তনিয়া শুরু করেছে, ও তোরে বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের কথা। ঠাকুমা মনে মনে ভাবছি, 10 টাকা দিয়ে তো এর মুখ বন্ধ করা গেল না, তাহলে কি দেওয়া যায়? হ্যাঁ, গায়ে ছিল একটা শাল, দামি শাল, কাশ্মীর থেকে তার ছেলে কিনে এনে দিয়েছিল মায়ের জন্য। ওই শালটা নিয়ে গিয়ে কীর্তনিয়াকে দিয়ে বলছে, বাবা আর যেন কুলের কথা বলো না। হ্যাঁ, এই দেখো আমি তোমাকে শালটা পর্যন্ত দান করে দিলাম, কত ভালোবেসে আমার ছেলে আমায় এনে দিয়েছিল, কিন্তু কেন? আমার মান সম্মানের জন্য। শাল যাই যাক, মান সম্মান থাক। শাল যাচ্ছে যাক, কিন্তু আমার মান সম্মান যাতে থাকে, সবার মাঝে হাটে হাড়ি ভেঙে দিও না বাপু। এইবার কীর্তনিয়া মনে মনে চিন্তা করছে, 10টা টাকা দিল, একটা দামি শালও দিল, ঠাকুমার গলায় একটা সোনার চেনও আছে। আবার বলি, যদি এবার সেই সোনার চেনটা পাওয়া যায় তাহলে আর বলবো না। এইবার গিয়ে ঠাকুমা যেই না বসেছে, অমনি আবার কীর্তনিয়া বলে উঠলো, তোরে বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের কথা, বলবো নাকি কুলের। এবার বলো। ঠাকুমা ভীষণ রেগে গেছে, চিৎকার করে বলছে, কি বললে? হ্যাঁ, বলে দাও, সবাইকে বলে দাও, আমি ওই মাঠের নোংরার মধ্যে পড়ে থাকা একটা কুল খেয়েছি তো, বেশ করেছি, আমি বলে দিলাম, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, তুমি আরো যদি বলার থাকে তুমি বলে দাও। এই দেখো, এই হলো সেই কুল। তাহলে ওই কুল আর এই কুল কি এক করা যাবে না, কিন্তু তাহলে এই সব বোনাস হয়ে যাবে ওই ঠাকুমার মতো। হ্যাঁ, তাই রাধারানী বলছে যে গুরুজন জ্বালা জলের সোহালা পরশি জীবালো মাছে, কুলো পারি ফল কাটায় সকল সলেও ভেরিয়া আছে। চণ্ডীদাস কহে শুনো রাধে, সুখ দুঃখ দুটি ভাই, দুঃখের লাগিয়া সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখী যেন যার রাধে। সুখ দুঃখ হচ্ছে দুই ভাই, তুমি সুখের সঞ্জন্যে প্রেম সাগরে ডুব দেবে, কিন্তু দুঃখ পাবে না, তাই কি কখনো হয়? যেমন সুখ পাবে, সুখের পাশাপাশি তোমার দুঃখও আছে, দুঃখ পাওয়ার জন্যে তোমাকে দুঃখও পেতে হবে। ওমা,
রাধারানী সখীদেরকে বলছে, সখী রে দেখ, বৃন্দাবনে কৃষ্ণকে সবাই ভালোবাসে, কিন্তু সবাই ভালোবাসলো কৃষ্ণকে, কেউ বদনামের ভাগী হলো না, ভাগী হলাম কেবল আমি। নন্দের নন্দন সানেতে, নন্দের নন্দন সানেতে, ওগো দোষী নহে কোন জানে, নন্দের ওগো গোকুলে কে আছে হেন নারী, ও আহা মরিরে গোকুলে কে আছে হেন নারী, বলে আমার কেবল কপাল মন্দ, হরি হরি বলে আমার কেবল কপাল মন্দ, আমার কেবল কপাল মন্দ, সবাই দেয় আমায় কালে মন্দ, আমার কেবল কপাল মন্দ, সবাই দেয় আমায় কাল মন্দ, আমার কেবল কপাল মন্দ, সবাই দেয় আমার কালে মন্দ, আমি কৃষ্ণ ভালোবাসি বলে, হরি বল হরি বল, মন্দ সবাই দেয় আমায় কাল মন্দ, কপাল আমার সাদা মন্দ। রাধারানী বলছে, সখী